জানাই যে বর্তমান সময়ে আমরা যখন জুলাই গণ অভ্যুত্থানের 2টা বছরও আমাদের পার হলো না, এমন একটা অবস্থায় এসে জুলাইয়ের নাম বললে দেখি যে কেমন করে যেন আমাদের দিকে তাকানো হয়। মনে হয় যে জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ তারা বড় কোনো ধরনের একটা অপরাধ করে ফেলেছে। তো এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে জাতিসংঘ থেকে যে প্রতিবেদনটা দেয়া হয়েছে, মানে শুধু এই প্রতিবেদনের নিরিখে যদি খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিচার করা হয়, তাহলে খুনি হাসিনাকে অন্তত 100 বার ফাঁসি দেওয়ার জন্য এই বইটা যথেষ্ট, এবং আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার করবার জন্য আমার কাছে মনে হয় যে এই বইয়ের বাইরে আর কোনো ডকুমেন্টেশনের খুব একটা প্রয়োজন নেই। তো ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদি জীবিত থাকা অবস্থাতেই বাংলাদেশে যখন সবাই বিভিন্ন ধরনের নিজস্ব ক্রেডিট বা জুলাই গণ অভ্যুত্থানে মানুষের যেই আত্মত্যাগ সেটা ভুলে গিয়ে পারস্পরিক বিবাদে জড়িয়েছে, তখন ইনকিলাব মঞ্চের মনে হয়েছে যে অন্তত জুলাইকে কেন্দ্র করে জুলাইয়ের যে সকল দলিলগুলো রয়েছে সেগুলোকে মানুষের কাছে সহজলভ্যভাবে এবং এটাকে একটু সার্বজনীন করা দরকার। সেই জায়গা থেকেই আমাদের এই বইটা 2টা প্যাটার্ন একই সাথে ইংলিশ এবং বাংলার সংমিশ্রণ করে আর কি এই বইটাকে তৈরি করা হয়েছে। এবং এই বইটির ভিতরে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকের জন্য জানা অত্যন্ত জরুরি। যেমন আপনার এই বইটাতে লেখা রয়েছে যে হাসিনার এই সময়ে শুধুমাত্র 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 1400-এর অধিক মানুষ শহীদ হয়েছে, এবং এই শহীদদের ভিতরে 2/3 যাদেরকে হত্যা করবার ক্ষেত্রে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, এবং এই শহীদদের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে শিশু এবং নারী। তার মানে আন্তর্জাতিক ক্ষেত্রেও যখন যুদ্ধ হয়, দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।